গুড মর্নিং বন্ধুরা, মহুয়া সাতকান চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তোমরা সকালে কেমন আছো? আমি কিন্তু ভালো আছি। তো এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম। তোমরা সকলে দেখতেই পাচ্ছ যে আজকে কিন্তু আমি অনেক সকাল সকাল উঠেছি ঘুম থেকে, আর উঠে গেছিলাম একটু রাস্তার দিকে। তারপরে সকাল থেকে দুপুর যা যা রান্না বান্না, মেয়েকে খাওয়ানো, স্নান করানো, সংসারের সমস্ত কাজ করে যেই না বিকালে মানে সন্ধ্যাবেলায় একটু রেস্ট নেবো, ঠিক সেই সময় বরের আবদার সে কিনা খাবে আজকে কিন্তু আলুর দম। তো আলুর দম খাবে, তো আলুর দম কীভাবে করব, সে গদে বাঁধা যেমন আমরা ঝাল ঝাল আলুর দম করি ওরকম খাবে না, একটু মাখা মাখা করে খাবে। তো চলো আলুর সরঞ্জাম নিয়ে নিলাম, আর মেয়েকে তো আজকে নাচ করিয়ে নিয়েছি। তারপরে আমি এখন যাচ্ছি কিন্তু রান্না করে। চলো, তোমরা নিশ্চয়ই ভাবছো আলুর দম তো হাতি ঘোড়া পালকি, কি আমার কাছে হাতি ঘোড়া পালকি, কারণ আমি কিন্তু বিশেষভাবে এরকম রান্না করিনি, মানে আলুর দম রান্না করিনি। তো চলো, আলুগুলো কেটে নিয়েছি, আর সঙ্গে কিন্তু তেলে ফোড়ন দেব জিরে আর তেজপাতা, আর এখানে কিন্তু আমি গ্রেট করে নিয়েছি, পুরো বেটে নিয়েছি পেঁয়াজ, আর তোমার এর সঙ্গে রয়েছে পোস্ত আর একটুখানি হচ্ছে কাজু বাদাম। তো ভালো করে আমি কিন্তু সেটাকে পেস্ট করে নিয়েছি, আর কড়াইয়ে তেল দিয়ে এই দেখো আমি কিন্তু ফোড়নের সরঞ্জাম দেখিয়ে দিচ্ছি, ফোড়ন দিয়ে দিচ্ছি। কুচি করে রাখা পেঁয়াজগুলোকে এবার এই তেলের মধ্যে দিয়ে দেব। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। ভালো করে পেঁয়াজটাকে ভেজে আমি কিন্তু আলুগুলো দিয়ে দিলাম। এবার একটু ওপর নিচ করে নেব। দেখো আলুটা নাড়তে দিলাম। তো একে একে জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আদা সব দিয়ে নিলাম। এবার কিন্তু ভালো করে মিশিয়ে নেব। যখন আমি এগুলো দিচ্ছিলাম, মানে মশলাগুলো দিচ্ছিলাম, তখন কিন্তু আমি গ্যাসটাকে সিমে রেখেছিলাম। করে রাখা যে পেস্টটা ছিল পোস্ত দই দিয়ে, সেটা কিন্তু আমি দিয়ে দিচ্ছি এবার। পেস্টটা দেওয়াতে কি সুন্দর লাগছে, একটা ক্রিমি ক্রিমি ব্যাপার এসছে। দেখো স্লাইড একটু ওই কন্টেনারটা ধুয়ে জল দিয়েছি, নইলে মশলাটা পুরো শুকিয়ে গেছিল। চলো ভালো করে মিশিয়ে নিচ্ছি আমি। আর যখন মশলাটা মেশাচ্ছি আমি কিন্তু সিমটা, গ্যাসটাকে সিমেই রেখেছি। দেখো কালারটা দেখো। অল্প অল্প করে কিন্তু আর মশলাটা দিয়ে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে নিই। চলো আমি কিন্তু ফুটতে দিয়ে দিয়েছি যে পরিমাণ মতো জল দিয়ে। চলো আমার কিন্তু রান্না কমপ্লিট হয়ে গেছে, আর এটা ভালো করে ফুটলে আমি তোমাদের দেখিয়ে দেবো যে কিরকম দেখতে হয়েছে। আজকে রাত্রে হঠাৎ কিন্তু আলুর দম, আর আলুর দমটা একদম আলাদা স্টাইলে করা হলো। দেখতে থাকো মহুয়ার স্বাদ কাহনে। দেখো কেমন ফুটছে, আর যতটা জল দিয়েছিলাম। বন্ধুরা আজকের এই ব্লগ ভিডিও আমি এইটুকুনি দিলাম। যদি তোমাদের আজকে এই ব্লগ ভিডিওতে কারো কিছু ভালো লেগে থাকে, প্লিজ লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করতে ভুলো না। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগ ভিডিওতে। আর হ্যাঁ, 8 থেকে 80 তোমরা সকলে কিন্তু ব্লগ ভিডিও দেখতে পারো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর শেষে কিন্তু আমি ওপর থেকে ঘি দিয়ে দিলাম।